মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। দুনিয়ার যেই বান্দা বান্দি রমাদানুল মুবারাকে রোজা রাখবে ঈমান ওয়া ইহতিসাবা, আমার মাওলার উপর ভরসা রাখে, কিন রাখিয়া আমার মাওলাকে এক জানিয়া এবং পরকাল এর ফলাফল পাওয়ার আশা রাখিয়া, আমার নবী কয় গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার মাওলা ওই বান্দা বান্দির সবের আশা রাখিয়া রোজা রাখার কারণে তার জিন্দেগির পিছনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। কৃষক বাবাজি আমার প্রচন্ড গরমের মধ্যে খেতে গেছে ধানের মধ্যে পানি দেওয়ার জন্যে, সেলো মেশিনে পানি চালু করে দিয়েছে, ড্রেনের ভেতর দিয়ে ঠান্ডা পানি যায়। কৃষক হাতের কোষ দিয়া ওই পানিগুলো উঠায় গরমে পান করে কি করে না? প্রচন্ড রোদের মধ্যে কৃষকের গলাটা ফাটিয়া যায়। শয়তান কানে কানে এসে বলে পানিটা খেয়ে নাও, ফাঁকা মাঠে তোমাকে কেউ দেখবে না, সমাজের সব মানুষ জানে তুমি রোজাদার, এক ডোক পানি খাইলে কোনো ক্ষতি নাই, পানিটা তুমি পান করে নাও। কিন্তু এই রোজাদার কৃষক নফসকে ডাকিয়া বলো, নফস তুই বলছো দুনিয়ার কেউ দেখবে না, আমি যে রোজা রেখেছি দুনিয়ার কোন মানুষ আমার পানি পান করা না দেখলে কি হবে রে? উপরওয়ালা আমার মাওলা আছে, তিনি দেখবে কি দেখবে না? কৃষক ওই পানিটা পান করতে পারে না। আমার আম্মা জান ঘুমের প্রচন্ড চাপের কারণে শেষ রাতে ঘুম থেকে উঠতে পারে নাই, সারি খাইতে পারে নাই, প্রচন্ড ক্ষুধা নিয়ে রোজা রেখেছে। দুপুর বেলা যখন ইফতার তৈয়ারের জন্য রান্না করে হাজির হয়ে গেছে, স্বামী কাজে চলে গেছে, সন্তানটাও বাহিরের দিকে গেছে, শাশুড়ি আম্মা এদিকে নামাজের যায় নামাজে বসে আছে। কোনো মানুষ দেখে না, সুস্বাদু তরকারি রান্না হয়ে যায়, মনটা চায় একটু তরকারির স্বাদটা চেখে দেখি কেমন মজাদার হইলে এক পিস গোস্ত খাইয়া দেখি, কিন্তু না না, আমার মা ওই তরকারিটা মুখে দেয় না, কারণ সে জানে রে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখনেওয়ালা একজন আছে, তার নাম কি? আরো জোরে বলেন কে দেখবেন? আরো জোরে কোন কে দেখে? এজন্য আমার মাওলা বলেন ফাইন্নাহু লি, বলে রমাদানের এই রোজাটা একমাত্র আমি মালিক আল্লাহর জন্য, এটা দুনিয়ার কোনো মানুষের জন্য না। বলে বান্দা চাইলে দরজাটা আটকায় ফ্রিজের ভেতরে ঠান্ডা লেবুর শরবত আছে, চাইলে ডক ডক করে পান করে নিতে পারো তো, কিন্তু পান করে না, ভয় করে একমাত্র আমি মালিক আল্লাহকে। এজন্য আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি, বলে আমি আল্লাহ এই রোজার ফলাফল নিজ কুদরতি হাতে বান্দাকে দান করব। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এজন্যই রমাদানুল মুবারক সামনে আসতেছে। আল্লাহ কয় এটা তাকওয়ার মাস, এই মাসে বান্দা বেশি বেশি পরিমাণে তাকওয়া অর্জন করো। ও বান্দা, এই মাসটা আমি আল্লাহ অফারের মাস দিয়ে দিলাম, এই মাসের মধ্যে ইবাদত করলে আমি আল্লাহ 70 গুণ সওয়াব বাড়ায়া দেই, এই মাসে ইবাদত করলে তার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করি, এই মাসে ইবাদত করলে আমি মাওলা তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাটাইয়া জান্নাতের খাতার মধ্যে উঠায় দেই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صاحب المصدوق صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा
इश्क दीवाना मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना ई जुमला जगह जिसकी तजल्ली से उजाला ई जुमला जगह जिसकी तजल्ली से उजाला सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह বলেশ্বরপুর আদর্শ নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 29তম বার্ষিকী ওয়াজ মাহফিল 16 ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার ইযা দাখালা রমাজান কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন রমজান একেবারে নিকটবর্তী হয়ে যাইত দাখালা রজব মাস আগমন করত قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহর পয়গম্বর একটি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতেন কি সেই দোয়া সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী এই দোয়াটা এত বেশি পরিমাণে তেলাওয়াত করতেন কেমন যেন আল্লাহর পয়গম্বরের জবানে দোয়াটা জিকিরের মতো হয়ে যাইত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে আমার নবী ডেকে বলতেন ও সাহাবায়ে কেরাম এই দোয়াটা তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবে এবং পরবর্তী উম্মতের কাছেও দোয়াটা শিখিয়ে দিয়ে যাবে কি সেই দোয়া রে ভাই সাহাবী আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা হে দয়ার মালিক আপনি আমাদেরকে বরকত দান করেন ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসের মাঝে যত প্রকার বারাকা আছে সব বারাকা আপনি আমাদেরকে দান করেন ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদের হায়াতটাকে বাড়ায়া আপনি রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহর নবী বছরে যে 12টা মাস আছে বাকি কোন 11 মাসের মধ্যে কোন মাসের জন্য আল্লাহর নবী হায়াত বৃদ্ধির দোয়া করে না কিন্তু রমাদানুল মুবারক যখন সন্নিকটে চলে আসতো আল্লাহর নবী 2 মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ আমাদের হায়াতটাকে বাড়ায়া দেন হায়াতটাকে রমাদানুল মুবারক পর্যন্ত বৃদ্ধি করিয়া দেন কেন রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়ানোর দোয়া আমার নবী করে বলে 12টা মাসের মধ্যে রে রমাদানুল মুবারকের ফজিলতটা সব থেকে বেশি 12টা মাসের মধ্যে বান্দা যখন কোন আমল করে একটা নেক আমল করলে আমার মাওলা সর্বনিম্ন 10টা নেকি দান করে কিন্তু রমাদানুল মুবারক এই রাতে বান্দা যদি একটা আমল করে আমার মাওলা কমপক্ষে 70টা নেক আমল তার আমল নামায় লিখে দেয় 12 মাসে আপনি 1 রাকাত নামাজ পড়বেন আল্লাহ 10 রাকাত দিবে কমপক্ষে কিন্তু রমাদানুল মুবারকে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন আল্লাহ তাআলা সর্বনিম্ন আপনার আমল নামায় 70 রাকাত নামাজের সওয়াব দান করবেন এই রমাদানুল মুবারক এত দামি রমাদানুল মুবারককে পাওয়ার জন্য আমার মাওলার নবী প্যারে হাবিব আমার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার হায়াতটা আপনি রমাদান পর্যন্ত বাড়ায়া দেন এই রমাদানে কেমন চমক আছে রে
বলে রমাদানুল মুবারকের মধ্যে আমার মাওলা বড় কিছু অফার রেখে দিয়েছে, এমন কিছু নিয়ামত, যেই নিয়ামত রমাদানুল মুবারক যখন চলে যায় বাকি 11টা মাস হাজার চেষ্টা করলেও পাওয়া যাবে না। রমাদানুল মুবারক যখন শুরু হয়ে যাবে আল্লাহর রহমত আর বরকত সাকিনা নাজিল হওয়া শুরু হয়ে যায়। সহিহ তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 6082 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم إذا كان ليلة من شهر رمضان আল্লাহর নবী বলেন, যখন রমাদানুল মুবারকের প্রথম রজনী এসে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, বলে আমার মালিক আল্লাহ বান্দারা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে, পুরুষরা যেন নামাজের জন্য মসজিদে যাইতে পারে, দীর্ঘ সময় দাঁড়ায় তারাবির নামাজ পড়তে পারে, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করতে পারে, মা বোনেরা যেন ঘরের মধ্যে বেশি বেশি ইবাদত করতে পারে। এজন্য আমার মাওলা যত অবাধ্য জিন শয়তান আছে সব অবাধ্য জিন শয়তান গুলাকে রমাদানুল মুবারকের প্রথম দিনে প্রথম রাত্রে আল্লাহ তাআলা বন্দী করে দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমাদানুল মুবারকের প্রথম রজনী যখন নাজির হয়ে যায়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আমার মাওলা জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাব, বলে রমাদানুল মুবারকে জাহান্নামের কোনো দরওয়াজা আর খোলা হয় না। আমার মায়ার নবী ডেকে কয়, এরপরে আমার মাওলা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা সব আল্লাহ বুলন্দ করে দেয়। আমার মাওলা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেয়, জাহান্নামী বান্দাগুলোকে আমার মাওলা একে একে করে জান্নাতে প্রবেশ করাইতে থাকে। ফালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহর নবী বলেন, রমাদানুল মুবারকের প্রথম রাত্রে আমার মাওলা যখন জান্নাতের দরওয়াজাটা খুলে দেয়, ওই দরওয়াজা আমার মাওলা রমাদানে আর বন্ধ করে না। কেমন নিয়ামত আমার মাওলা দিছে রে! আমার মাওলার নবী আপনি এমনি রমাদানের জন্য দোয়া করে নাই? রমাদানুল মুবারক আসার পূর্বে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বলতেন, সবাই রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, রমাদানকে স্বাগত জানাও, দুনিয়ার যত কাজ আছে সব কাজ থেকে তুমি ফারাগ হয়ে যাও। বলে রমাদানুল মুবারক আসবে, দুনিয়ার কোনো ব্যস্ততা যেন তোমার আমল থেকে তোমাকে দূরে সরায়া না দেয়। কেননা আমার নবী কয়, রমাদানুল মুবারকের প্রথম রজনী যখন এসে যায়, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, আসমান থেকে একজন ফেরেশতা আহ্বানকারী দুনিয়ার মানুষগুলাকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারীর দল, যারা দুনিয়াতে ভালো আমল করো, নেক আমল করো, তোমরা নফল রোজা আগে আগে রাখতা, মসজিদে আগে আগে যাইতা, নফল নামাজ পড়তা, ফরজ নামাজ ভালো মতো আদায় করতা, সদা সর্বদা সত্য কথা বলছো, দুনিয়ার জমিনে ভালো আমল করছো, নেক আমল করছো, আকবিল তোমরা তোমাদের আমলগুলো আরো বাড়ায় দাও। ফেরেশতা ডেকে কয়, আমলগুলা বাড়াও। হে কল্যাণ অন্বেষণকারী, তোমার আমল যেন স্লো না হয়, তোমার আমল যেন কমে না যায়, বরং তোমার আমলের স্পিরিটটা আরো বাড়ায়া দাও। আর একজন অন্বেষণ, আর একজন আহ্বানকারী ডাক দিয়া কয়, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে দুনিয়ার পাপিষ্ট বান্দা বান্দির দল, কতদিন যাবত মাওলার নাফরমানি করছো রে? মন চায় তুমি নামাজ না পড়িয়া ঘুরে বেড়াও,
তোমার মন বলে আমি এখন মিথ্যা কথা বলবো রে, তুমি মিথ্যা কথা বলা শুরু করিয়া দাও। মন চাইলো চায়ের দোকানে যায় একটু আড্ডা দিব, তুমি আড্ডা দেওয়া শুরু করিয়া দাও। ওই দোকানের মধ্যে বসিয়া মানুষের গীবত শেখায় তুমি করা শুরু করিয়া দাও। তোমার মন চাইলো আমি একজনের উপর জুলুম করব, তুমি তা করা শুরু করে দাও। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ার নবী জানায়া দিলেন রমাদানুল মুবারকের প্রথম রজনী যখন হাজির হয়ে যায়, ফেরেশতা ডেকে কয় থেমে যাও আকসির এ অকল্যাণ অন্বেষণকারী, এ দুনিয়ার পাপাচার বান্দা বান্দির দল, আর নাফরমানি করিও না। রমাদানুল মুবারকটা আমার আল্লাহ রহমত, নাজাত আর মাগফিরাত তিনটি ভাগে বিভক্ত করিয়া দিলেন। এই রমাদানুল মুবারকে আমার মাওলা জাহান্নামের দরওয়াজা বন্ধ করিয়া দিছে রে, আমার মাওলা জান্নাতের দরওয়াজা সমূহ খুলিয়া দেয়। এরপর ফেরেশতা ডেকে বলে কল্যাণের দিকে আসো, কল্যাণ বাড়ায়া দাও, অকল্যাণ থেকে দূরে সরে যাও, অকল্যাণকারী তুমি অকল্যাণটা থামায়া দাও। আমি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, বলে রমাদানুল মুবারকের প্রথম রজনী যখন এসে যায়, আমার মাওলা অসংখ্য অগণিত মানুষ যারা জাহান্নামের মধ্যে পড়তেছিল, জাহান্নামের আযাবের কারণে ওদের শরীরটা পুড়ে কয়লা তামা তামা হয়ে গেছে। ওই জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, জাহান্নামে বান্দা যখন একবার যায়, জাহান্নামে যাবার পর বান্দা বান্দি গুলা ডাক দিয়া কয় আল্লাহ একবারের জন্য সুযোগ দাও, দুনিয়াতে পাঠায়া দাও, একটা বার সুযোগ দাও রে মালিক, দুনিয়ার জমিনে যায় আমি আর নাফরমানি করব না, সদা সর্বদা নেক আমল করিয়া আসব রে। মাওলা কয় না না, আর কোনো সুযোগ নাই, আমি আল্লাহ আমার অসংখ্য নবীদেরকে দুনিয়াতে পাঠাইলাম, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তোমাকে সতর্ক করেছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমার নবী মুহাম্মদ 23 বছর নবুয়তি লাভ করে জমিনে ছিলেন, আমার নবী 23টা বছর প্র্যাকটিক্যালে কোরআনটা সমাজের মানুষকে দেখায়া গেলেন। বলেন নবী নাই, নবীর ওফাতের পরে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস ছিল, ওরা তোমাদেরকে ডাকিয়া মাইকের মধ্যে আওয়াজ দিয়া বলেছে ও দুনিয়ার মানুষ, জাহান্নামের রাস্তাগুলো ছেড়ে দাও, জাহান্নামের রাস্তা ছাড়িয়া জান্নাতের দিকে আয়, আর গুনাহ করবি না, আর মালিকের নাফরমানি করবি না। দুনিয়ার জমিনে তুমি আমার কথাগুলো শুনো নাই, তুমি তোমার মন যা চেয়েছে করেছো, নাফরমানি করেছো, আজ তোমাকে কোনো নিস্তার দেওয়া হবে না। জাহান্নামী মানুষগুলা চিল্লাইতে থাকবে আর কান্না করতে থাকবে, দিন যায় ভাবে পড়তে থাকবে রে। জাহান্নামী মানুষগুলা যখন জাহান্নামে জ্বলতে থাকবে, শরীরের চামড়াগুলা তত্তর করিয়া সব পুড়িয়া যাবে, গোস্তগুলা একেবারে পুড়তে পুড়তে কাবাব হয়ে যাবে। গোস্তগুলা যখন কাবাবের মতো হয়ে যাবে, জাহান্নামী বান্দাগুলা চিন্তা করবে রে, এই মনে হয় কাবাব হয়ে গেলে আর মনে আমার শরীরটা আর পুড়বে না। আল্লাহ কয় না, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী বান্দাগুলোর যখন শরীর একবার পুড়ে শেষ হয়ে যাবে রে, আমার মাওলা শরীরের মধ্যে আবার নতুন করে গোস্ত তৈরি করে দিবে, ওই শরীরের মধ্যে আমার মাওলা নতুন করে আবার চামড়া লাগায়া দিবে। এইভাবে করিয়া চামড়া আসবে, শরীর নতুন করে তৈরি হইতে থাকবে। ও বান্দারে, আল্লাহ কয় বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, পুরাতন চামড়া পরিবর্তন করিয়া আমি আল্লাহ নতুন চামড়া দিয়া দিব, যাতে করে তুই আযাবটা ভালো করে থাকতে পারো। কেমন ভয়ঙ্কর আযাব! আযাবের মধ্যে মানুষগুলা হাউমাউ করে কাঁদতে থাকবে।
যতই কাঁদবে রে ওই জাহান্নাম থেকে মানুষগুলা আর কখনো মুক্তি পাবে না। আমার পয়গম্বর মায়ার নবী কয় রমাদান এমন একটা মাস, রমাদানুল মুবারকের প্রথম রজনী যখন এসে যায়, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আমার মাওলা যারা সারাটা বছর জাহান্নামে আগুনের মধ্যে দগ্ধ হইতেছিল এমন অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠায়া দেয়। আর একটু আস্তে সুবহানাল্লাহ কম, কি সুবহানাল্লাহ কইলে মনে অনেক ক্ষতি হয়ে যাবে না? হ্যাঁ কি বলেন? আমার মাওলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডেকে বলে, এ দুনিয়ার উম্মতের দল, আমার মাওলা রমাদানের প্রথম রজনীতে মানুষকে, অসংখ্য গণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়া দিবে। এটা শুধু একদিন না, ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। মায়ার নবী বলেন এমনি ভাবে রমাদানুল মুবারক প্রথম রজনী থেকে আমার মাওলা প্রতি রাতে মানুষদেরকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতের দিকে ঢোকায়া দিবেন, জান্নাতের দিকে পৌঁছায়া দিবে। কেমন দামি মাস রে! এই মাসের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ব্যবসাগুলো আগের থেকে গোটায় নিতেন। পয়গম্বরের জামানার যারা মহিলা ছিল, সাহাবিয়া ছিল, ওরা দুনিয়ার কাজগুলো, ঘর সংসারের কাজগুলো একটু গোছায় রাখতো আগ থেকে। রমাদানুল মুবারকে যেন কোনো ব্যাঘাত না ঘটে, আমার মাওলার ইবাদত করতে যেন কোনো বাধা না হয়। কারণ রমাদানুল মুবারকে আমার মাওলা বড় বড় কয়টি পরওয়ানা দেয়। এক নম্বরে আমার মাওলা রমাদানুল মুবারকের প্রথম রজনী যখন এসে যায় জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করে দেয়। দুই নম্বরে আমার মাওলা জান্নাতের দরওয়াজাগুলা খুলে দেয়। তিন নম্বরে একজন ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, এ দুনিয়ার অন্বেষণকারীর দল, কল্যাণকামী কল্যাণ কাজ বাড়ায়া দাও। চার নম্বরে আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, অকল্যাণকামী তুমি আকসির থেমে যাও, তোমার অকল্যাণ থামায়া দাও, মালিকের ভালো কাজের দিকে তুমি বেড়ে যাও। পাঁচ নম্বরে আমার মাওলা রে রমাদানুল মুবারকের প্রতি রাত্রে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা রমাদানুল মুবারকের জন্য আমাদেরকে রেখেছেন। সামনে রমাদানুল মুবারক আর 2 বা 3 দিন পরে গাজীর হয়ে যাবে। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি আমার, ও পদ্মার অন্তরালের আম্মা জান, কাজেই রমাদানুল মুবারকের এই নিয়ামতকে আপনি হাতছাড়া করবেন না। এই রমাদানুল মুবারকের জন্য পূর্ণ প্রস্তুতিটা আপনি ভালোভাবে গ্রহণ করেন। কারণ রমাদানুল মুবারক শুধু একটা মাস না, এই রমাদানুল মুবারক এটা মুক্তির একটা মৌসুম। এই রমাদানুল মুবারক জান্নাত জাহান্নামের খাতা থেকে নাম কাটায়া জান্নাতের খাতায় নাম লেখানোর একটা মৌসুম, ঠিক না বেটি? কোরআনে হাকিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমার মাওলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এ দুনিয়ার মানুষের দল, আমি মাওলা তোমাদের জন্য রমাদানুল মুবারকে সিয়ামে রোজাকে আমি ফরজ করে দিলাম। বলে বান্দা, কোন বিধান যখন কারোর উপর নতুন করে আরোপ করা হয়, মানুষগুলা সব ভয় পেয়ে যায়, ভয়ে কম্পিত হয়ে যায়। গত কিছুদিন আগে 18-19 সালে যখন করোনা ভাইরাসের কারণে লকডাউন দিয়ে দেওয়া হলো, ঘর থেকে বের হইলে তুমি করোনা আক্রান্ত হয়ে যাবা, শহরে গেলেই তোমাকে সেনাবাহিনী পিটাবে, গ্রেফতার করে নিয়ে যাবে।
মানুষের মধ্যে একটা ভয় ঢুকেছিল কি ঢুকেছিল না বলেন? সরকার নতুন কি বিধান দিল, এটা ঘর থেকে বেরাইতে পারো না, টাউনে যাওয়া যাইব না, গেলেই গ্রেফতার। মানুষ ভয় পায় কি পায় না বলেন? নতুন কোন বিধান আসলে মানুষ ভয় পেয়ে যায়। তো আমার মাওলা যখন এই রমাদানুল মুবারককে ফরজ করলেন, তো স্বাভাবিক স্বভাবজাতভাবে মানুষ মনে করতে পারে যে আমি 11টা মাস প্রতিদিন নিয়মিত খাইলাম, সারাটা দিন যা ইচ্ছা স্ত্রী সহবাস করতে পারি, পানাহার করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, এখন থেকে 1 মাস না খেয়ে থাকতে হবে, একটু পানিও পান করা যাবে না। ভয় পাওয়ার কথা কি কথা না বলেন? কিন্তু আমার মাওলা ডাক দিয়া কই, না না, ভয়ের কোনো কারণ নাই। এ দুনিয়ার মানুষ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করেছি। এটা শুধুমাত্রই তোমাদের জন্য না, বরং আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা এই জাতি ছিল, মুমিন বান্দা বান্দি ছিল, তাদের উপরও আমি আল্লাহ রমাদানের রোজাকে ফরজ করেছিলাম। ভয়ের কোনো কারণ নাই, তারা যেহেতু পেরেছে, তোমরাও সারাটা দিন না খাইয়া রোজা রাখতে পারবা, কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রমাদানুল মুবারক কেন ফরজ করলাম? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন প্রশ্ন হয়, হুজুর, আমার মাওলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন, যাকাত ওয়াজিব করেছেন, হজ ওয়াজিব করেছেন, কোরআনের অনেক বিধিবিধান দিয়েছেন, পর্দা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু অন্য কোন ইবাদতে মাওলা তাকওয়ার কথা বলে নাই, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। রমাদানুল মুবারকে কেন আমার মাওলা মুত্তাকির কথা বলে? প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, অন্য ইবাদতে তো আল্লাহ তাকওয়ার কথা বললেন না, কিন্তু এই রমাদানুল মুবারকে কেন আল্লাহ তাআলা তাকওয়ার কথা বললেন? প্রশ্ন হয় কি হয় না বলেন? স্বাভাবিক, রমাদানুল মুবারকে আমার মাওলা তাকওয়ার কথা বলেছেন, বান্দা দুনিয়ার মানুষের দল। একটা প্রশ্ন আসতে পারে, মুফাসসিরিন ইকরাম মুত্তাকি হওয়ার অর্থ এখানে ব্যাখ্যা করেছেন অন্য একটা হাদিস দ্বারা। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী দুনিয়ার মানুষকে জানায় গেলেন, হাদিস 2 প্রকার হইতে, একটা ছিল আল্লাহর পয়গম্বরের নিজের জবান থেকে হাদিস, যেটা আল্লাহর নবী নিজের কথায় বলেছেন, আর একটা ছিল হাদিসে কুদসি, যেটা আমার মাওলার কথা, আমার মাওলা নিজে না বলিয়া নবীদের জবান দিয়ে বলিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহি ইলা 700 দিআফিন লাহু। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যত ইবাদত বন্দেগী করো না কেন, যত আমল করো না কেন, সব আমল আমার মাওলা একটা আমলের বিনিময়ে কমপক্ষে 10টা সওয়াব দেয়। এমনকি সওয়াবগুলা বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বলে এই দুনিয়ার যত ইবাদত আছে, সব ইবাদত লাহু, তার জন্য বান্দা নিজের জন্য ইবাদত করে, ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতিক্রম। বলে এই রোজাটা একটু ভিন্ন রকম ইবাদত। ফা ইন্নাহু লি, এই রোজাটা কেবলমাত্র আমি মালিক আল্লাহর জন্য। বলে হুজুর, আমরা নামাজ তো আল্লাহর জন্য পড়ি, আমরা যাকাত তো আল্লাহর জন্যই দেই, দান সদকা আল্লাহর জন্যই করি, পর্দা পশিদা আল্লাহর জন্যই করি, তাহলে আল্লাহ কেন রমাদানুল মুবারক একমাত্র আল্লাহর জন্য বললেন? এর জবাব হলো, রে ভাই, দুনিয়ায় কোন মানুষ যখন নামাজ আদায় করবে, তার মধ্যে এমন একটা সম্ভাবনা থাকতে পারে
দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য আমি নামাজ পড়তে যাই। বলে হাজী সাহেব হজে যায়, দুনিয়ার মানুষ তাকে হাজী বলবে, এমন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? রমজান যখন শেষ হইছে, বলে এলাকার বড় ধনী, সমাজের গণ্যমান্য ব্যক্তি বলে এক ট্রাক পাতলা নেটের মশারির কাপড় শাড়ি কিনে আনছে, এর সাথে মার দিয়া শক্ত ফলফলা কিছু লুঙ্গি কিনে নিয়ে আসছে। ঘোষণা দিয়ে দিয়েছে 27 রমজান অমুক মোল্লার বাড়িতে জাকাত দেওয়া হবে। সব সমাজের মানুষগুলো এক এক করে সিরিয়াল ধরে তার বাড়ির সামনে সব হাজির হয়ে গেছে লাইন দিয়ে। এমন শাড়ি আর এমন লুঙ্গি দিছে, ওটা পরিধান তো করা যায় ওই না, ওটা দিয়ে কাঁথাও পর্যন্ত বানানো যায় না। সেলাই দিলে সেলাইও টিকে না, আছে না নাই? এ দুনিয়ার মুমিনের দল, দুনিয়ার জমিনে নামাজ পড়বা, রোজা রাখবা, তুমি হজ আদায় করবা, যাকাত দিবা, মান্নত করবা, পর্দা পশিদা করবা রে। সব ইবাদতের মধ্যে দুনিয়ার মানুষকে দেখানোর সম্ভাবনা থাকে, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এই ইবাদত দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। এই রোজাটা হয় একমাত্র আমার মাওলার জন্য, ঠিক না বেঠিক? কারণ রোজাদার বান্দা যখন রোজা রাখে, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। আর সামান্য সময় আলোচনা চলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই তো গেল রমাদানুল মুবারকের প্রথম রাতের হাদিসটা আপনাদেরকে শোনাইলাম। এরপরে আমার মাওলা কেন রমাদানুল মুবারকের এই রোজাকে ফরজ করেছেন, মাকসাদ আমার মাওলার তাকওয়া অর্জন করা। কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আপনাদেরকে জানাইয়া দিলাম। এবার আসেন ছোট্ট একটা ফজিলত আপনাদেরকে শোনাইয়া দেই। পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী শরীফের 1018 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, দুনিয়ার যেই বান্দা বান্দি রমাদানুল মুবারকে রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবা, আমার মাওলার উপর ভরসা রাখে, কিন রাখিয়া আমার মাওলাকে এক জানিয়া এবং পরকাল এর ফলাফল পাওয়ার আশা রাখিয়া, আমার নবী কয় গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার মাওলা ওই বান্দা বান্দির সবের আশা রাখিয়া রোজা রাখার কারণে তার জিন্দেগির পিছনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। আর একটু আস্তে কোন আল্লাহ। আমার মাওলা বান্দা তোমার রোজা রাখার কারণে জিন্দেগির পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার মায়ার নবী দুনিয়াতে আসিলেন মানুষদেরকে যত জান্নাতে যাওয়ার কাজ আছে, ভালো আমল সবগুলো আমার নবী বলে গেছেন। ঠিক তো দুরূহ বান্দারে, কোন আমলের কারণে তোমার ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে, কোন আমলের কারণে তুমি জান্নাত থেকে ছুটিয়া জাহান্নামের দিকে চলিয়া যাবা, তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দেওয়া হবে। আমার মায়ার নবী
23 বছর হায়াতের জিন্দেগিতে নবুয়ত পেয়েছেন। 23 বছরের জিন্দেগির মধ্যে আমার মায়ার নবী ভালো খারাপ, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা, সব রাস্তা আমার মায়ার নবী স্পষ্ট করে বলে দিয়ে গেছেন, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মেম্বারের উপর আরোহণ করছেন। তা আল্লাহর নবী একটা সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার উঠছে, আমিন। তৃতীয় সিঁড়িতে উঠার পর আবার বলতেছেন আমিন। সহিহ মুসলিম শরীফের 2551 নম্বর হাদিস। কিলা ইয়া নবী আল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর পয়গম্বর, ইন্নাকা সাইতাল মিম্বার ফাকুলতা আমিন আমিন আমিন। ও আল্লাহর নবী, আপনি মেম্বারে 3টা সিঁড়িতে 3বার উঠলেন, 3বার আপনি আমিন বললেন, কোন কারণ তো আমরা বুঝলাম না, জবান নিয়ে তো আপনি কিছু বলছেন আমরা শুনি নাই। পয়গম্বর মায়ার নবী ডেকে কয়, ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আতানি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমার নিকট হাজির। ফাকাল মান আদরাকা শাহর রমাদান ফালাম ইউগফার লাহু ফামাত ফাউদখিলান নার ফাবাদাহু ফাকুল আমিন। কুলতু আমিন। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন প্রথম যখন আমি মেম্বারে আমিন বললাম, জিবরিল আমিন ডেকে কয়, ইয়া নবী, আপনার যে উম্মত রমাদানুল মুবারক পাইল কিন্তু নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার গুনাহ মাফ করা হইল না, আমার মাওলা তাকে জাহান্নামে দিবে, আল্লাহ তাকে নিজ রহমত থেকে দূরে সরাইয়া দিবে। আপনি বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আমি তখন বললাম আমিন। কেমন ভয়ঙ্কর কথা রে বাবাজি! ও যুবক ভাই, আমারও পদ্মার অন্তরালের আম্মা জান, রমাদানুল মুবারকে আমার মাওলা যেমন ক্ষমা করবেন ঘোষণা দিয়া দিলেন, ফেরেশতা দিয়া ডাক দিয়া দিলেন, ক্ষমার জন্য আহ্বান জানাইলেন, কিন্তু যদি এই আহ্বানে সাড়া দেওয়া না হয়, বলে তোমার পরওয়ানাটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আল্লাহর নবী নিজে যে রমাদানুল মুবারকে ইবাদত করিয়া তওবা ইস্তেগফার করিয়া গুনাহ মাফ করাইতে পারে না, তার জন্য জাহান্নামের বদদোয়া করেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যার জন্য বদদোয়া করলেন, সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? এজন্য রমজান শুধু ফজিলত শুনলেই হবে নাকি গুনাহ মাফের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে? বলেন, সর্বাত্মক চেষ্টা চালাইতে হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও নবী, প্রথমবার আপনি আমিন বলেছেন বুঝলাম, এই কারণে আমিন বললেন, দ্বিতীয় শ্রেণীতে কেন আমিন বললেন এটা তো বুঝি নাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা জিবরাইল মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহু ফামাত ফাদাখালান নার ফাবাদাহু কুল আমিন। কুলতু আমিন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরিল আমিন আমাকে ডাক দিয়া কয়, ও নবী রে, যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে তার পিতামাতা উভয়কে অথবা পিতামাতা উভয়ের একজনকে পাইল, কিন্তু এই পিতামাতাকে সেবা করিয়া নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে পারল না, অন্য বর্ণনায় রয়েছে ফালাম ইয়াবারহুমা, বলে তাদের থেকে সে মুক্তি নিতে পারল না, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারল না, আমার মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারে না, ওই বান্দা জাহান্নামী, আমার মাওলা তাকে রহমত থেকে দূরে সরাইয়া দিবেন। নবী বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বললেন, আমি সাথে সাথে বললাম আমিন। এ দুনিয়ার মানুষের দল, মা বাবা কেমন সম্পদ আর কেমন নিয়ামত,
ওই মা বাবার নিয়ামত, মা বাবার সন্তুষ্টি ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, বলে আমার মাওলা মাতাকে কষ্ট দেওয়া তোমাদের জন্য হারাম করেছেন। অন্য হাদিসে নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারু, বলে পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতার সেবা যদি করতে পারো, মা বাবার সন্তুষ্টি অর্জন যদি করতে পারো রে, তোমার ঠিকানাটা আমার মাওলার জান্নাত হয়ে যাবে। আর যদি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে না পারো, চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, তো কেউ বাঁচাইতে পারবে না। এমনি ভাবে আমার মাওলা কোরআনে অসংখ্য জায়গায় মা বাবার কথা বললেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে নসিহত করি, ওসিয়াত করতেছি, বলে তোমরা আমার নসিহত, আমার মাওলার পক্ষ থেকে নসিহত, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বি, এ দুনিয়ার মানুষের দল আমি আল্লাহর ইবাদত করো, কারোর সাথে শরীক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো রে। এমনি ভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় ভালো ব্যবহারের কথা বললেন, কিন্তু বর্তমান সমাজের অবস্থাটা এমন, বলে যুবক বন্ধু আমার, দুনিয়ার সব মানুষের সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে ভালো আচরণ করে না। গার্লফ্রেন্ডকে নিয়ে সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, চাকরিতে যায় অফিসের কলিগদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরের মধ্যে আসিয়া মা বাবার সাথে খিটমিট খিটমিট আচরণ করে, আছে না নাই? এ দুনিয়ার মানুষের দল, ওই মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে আছে রে, মা বাবার সেবা কর, মা বাবার থেকে দোয়ানে মালিকের জান্নাতটা কামাই করে নাও। এমন একটা দিন আসবে রে, ওই মা বাবার তুমি আর দুনিয়াতে পাইবা না, ওই দিন কিন্তু আর ক্ষমা নিতে পারবা না। আহারে আজ তোর মা বাবা আছে তুই বুঝো না, দুনিয়া থেকে যার মা বাবাটা বিদায় হয়ে গেছে, ওকে একটু ডেকে বল মা বাবার কষ্টটা কেমন, তার কাছে জিজ্ঞাসা কর। যার মা নাই, যার বাবা নাই, ও বুঝে মা হারা বাবা হারার বেদনাটা কত বড় বেদনা। এ দুনিয়ার মানুষ, এ বালেশ্বরপুর এলাকার যুবক ভাই, তোর চাহিদাটা একটু পূরণ হয় নাই, তোকে বাইক কিনে দিতে পারে নাই, মোবাইল কিনে দিতে পারে নাই, মায়ের সাথে খারাপ ব্যবহার করবি না। এমন একটা দিন আসবে রে, মাকে খুঁজবি ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তুই আর তোর মাকে খুঁজে পাবি না। একদিন রমাদানুল মুবারকে আমি তাকাইয়া দেখি মসজিদের মধ্যে ছোট্ট একটা সন্তান সারাটা দিন মসজিদ পায়চারি করে, কোরআন তেলাওয়াত করে আর ক্রন্দন করে। আমি ডেকে বললাম বাবু রোজা রাখছো নি? বলে হুজুর আমি রোজা রাখছি। বলে কেন বাসায় যাও না? তোমার ঘরে কি কেউ নাই? তুমি তো সারাটা দিন দেখি মসজিদে থাকো। ওই ছোট্ট সন্তান আমাকে ডেকে বলে হুজুর গত রমাদান আমার আম্মা প্রতিদিন সারের সময় আমাকে ঘুম থেকে ডাকাইয়া দিত, আমি সারি খাইতে চাইতাম না, আমার মা আমাকে জোর করে উঠে মুখের মধ্যে খাবার খাইয়ে দিত, খাবারটা মুখের মধ্যে ঢুকাইয়া দিত। কিন্তু কিছুদিন গয়া গেল আমার মা নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আমাকে সারের জন্য আর কেউ রাতে ডাকে না। আমি ঘরের মধ্যে সারাটা রাত ঘুমাইতে পারি না মায়ের বেদনায়। ও হুজুর আমি যখন ঘরে যাই, ঘরের মধ্যে যাইয়া আম্মু 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 বলে আমি ডাকতে থাকি রে, আমার মা তো আর আমার ডাকে সাড়া দেয় না। এখন আর আমারকে সারি খাওয়াইয়া দেয় না রে। হুজুর আমার ঘরে গেলে আমার মায়ের কথা স্মরণ আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি সারাটা দিন মসজিদের মধ্যে বসে থাকি। এ যুবক
কোন মাকে কষ্ট দাও? তোর মা তোর জন্য এমন ভালোবাসা দেখায় দুনিয়াতে মারা বারো পরে বুঝবি আর কেউ তোকে এত ভালোবাসবে না। আহারে মহল্লার মধ্যে তোর চাচি তোর মাকে 2টা বড়ই দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু তোমার আমার মা ওই বড়ইটা না খাইয়া আঁচলের মধ্যে লুকাইয়া ঘরের মধ্যে এনে ওই বড়ইটা তোমার মুখে দেয়, তুমি আমি খাই, আর মা তাকায়া তাকায়া হাসে কি হাসে না? আহারে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, অবাধ্য স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেও, কিন্তু ওই মার মতো তোকে আর কেউ ভালোবাসবে না। আমি একদিন গভীর রাত ঢাকা থেকে রওনা দিলাম রাত 9:30 বাজে। গভীর রাত বাসায় ফিরিয়া বাড়ির সামনে যখন রিস্কাওয়ালার ভাড়া দিই, হঠাৎ করে দেখি দরওয়াজাটা আমার মা খুলে দিছে। ঘরের মধ্যে যাবার পর তাকায়া দেখি আমার মা খাবারগুলা গরম করে আমার সামনে হাজির করেছে। আমি বলে, আম্মু তুমি খাইছো নি? বলে, না বাবা, তুই আসবি তোর সঙ্গে খাবো বলে আমি মা কোনো খাবারটা খাই নাই। আহারে দুনিয়ায় তুই যার জন্য, যেই স্ত্রীর জন্য, যেই বন্ধু বান্ধবের জন্য তোর মাকে কষ্ট দাও, ওই বন্ধু বান্ধব স্বার্থ ছাড়া তোকে ভালোবাসে না। আজকে তুমি শ্বশুর শাশুড়ির কথা শুনিয়া মায়ের সাথে দুর্ব্যবহার করো, স্ত্রীকে তালাক দিয়া দেখ, পরের দিন যেই শাশুড়ি আজকে তোরে আব্বু আব্বু বলে ডাক দাও, এই শাশুড়ি তোকে বিষ খাওয়ায় মারতে চাইবে, ঠিক না ঠিক? কিন্তু মা বাবার ভালোবাসা এমন ভালোবাসা রে, এই দুনিয়াতে মা বাবা আছে একমাত্র নিঃস্বার্থ তোমাকে আমাকে ভালোবাসে। কাজেই এ মুমিনের দল, আজ থেকে খাঁটি দিলে তওবা করো, আর মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। যাদের মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, মা বাবার জন্য দোয়া করবেন না, সদকা করিয়া বেশি বেশি সবরে সানি করবেন। যাদের মা বাবা দুনিয়ায় জমিনে বেঁচে আছে, তারা মা বাবার সাথে আজ থেকে ভালো ভালো আচরণ করবেন। যদি মা বাবাকে কখনো কষ্ট দিয়া থাকেন, আজ থেকেই মা বাবার কাছে ক্ষমা চেয়ে তওবা চেয়ে নিবেন। তওবার যদি খাঁটি নিয়ত হয় রে, দোকানা খাত আমার মালিক আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, এই রমাদানুল মুবারকের পূর্বে, আয় আল্লাহ শাবান মাসের শেষের দিকে আল্লাহ আমরা রমাদানের ফজিলত শুনেছি। আয় আল্লাহ, আমরা আজ থেকে খাঁটি দিলে তওবা করতেছি, আল্লাহ আর গুনাহ করব না। রমাদানের প্রস্তুতি নিব, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, মায়ের সাথে ভালো ব্যবহার করব রে। আয় আল্লাহ, আপনি আমাদের এই তওবাকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।